আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আসলে বাংলাদেশে আসার কারণে আমি অনেক ভিডিও আপলোড করতে পারি নাই এবং আপনাদেরকে কোনো ইনফরমেশন দিতে পারি নাই। সো ক্রোয়েশিয়ার নতুন সুখবর আসছে, সে সম্বন্ধে আজকে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব। কারণ বাংলাদেশে থেকেও আমি এই আপনাদের জন্য ক্রোয়েশিয়ার বা বিভিন্ন দেশের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ যতটুকু পারি ততটুকু আমি আপনাদেরকে দিব। কিন্তু এখন ক্রোয়েশিয়ার যে নতুন নিয়ম হয়েছে, ক্রোয়েশিয়ার ভিসা রেশিও বাংলাদেশের যে হয়েছে এবং ক্রোয়েশিয়ার যে টিআরসি কার্ড এবং শ্রমিকদের যে উন্নত জীবনযাপন এবং ক্রোয়েশিয়াতে যে পারমিট কোম্পানি বের করতে পারবে কি না এবং কতটুকু কীরকম কী করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করব। সো মিস্টার আজিজ 365 ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন, ভিডিওটি ভালো লাগলে লাইক, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আর দেরি না করে আমি আমার মূল বিষয়ে চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল কথা বলা যাক, ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানো হয়েছে। আগে ক্রোয়েশিয়ারে আপনারা যারা আসছেন বা এসেছেন 1 বছরের টিআরসি কার্ড পেয়েছেন, কিন্তু এখন আসার পর থেকে 3 বছরের টিআরসি কার্ড করে দিতে হবে কোম্পানি বাধ্যতামূলক। কারণ এখন থেকে আপনার যেদিন থেকে ভিসা ইস্যু হবে, আপনি ক্রোয়েশিয়াতে যাওয়ার পর, কোম্পানিতে যাওয়ার পর কোম্পানি আপনাকে 3 বছরের টিআরসি কার্ড করে দিবে। এটা অত্যন্ত খুশির খবর যে এখন থেকে যারা যাবেন অন্য দেশে না গিয়ে ক্রোয়েশিয়াতে আপনি 3 বছর, ফার্স্ট অফ অল 3 বছর স্টে করতে পারবেন। 3 বছর ওয়ার্ক পারমিট ভিসা পাবেন, 3 বছর টিআরসি কার্ড পাবেন এবং 3 বছর পর আপনি আরও 2 বছর যাওয়ার পর 10 বছর বা 5 বছর পর আপনি এই পার্মানেন্টের জন্য আবেদন করতে পারবেন ক্রোয়েশিয়াতে। আর ক্রোয়েশিয়াতে যে সিজনাল ভিসা আছে সেটা আগে ছিল 6 বছর 6 মাস এবং 3 মাস এরকম ছিল, কিন্তু এখন এটা 9 মাস করা হয়েছে। যারা ক্রোয়েশিয়ার সিজনাল ভিসাতে আবেদন করবেন তাদেরকে আমি বলছি, আপনারা এখন থেকে 9 মাসের যে সিজনাল ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। 9 মাসের যে সিজনাল ভিসা পাবেন ক্রোয়েশিয়াতে আসার পর থেকে আপনি 9 মাস স্টে করতে পারবেন ক্রোয়েশিয়াতে। আর পরবর্তীতে যদি না আপনি সিজনাল ভিসা থেকে ওয়ার্ক পারমিটে যেতে চান তাহলে যেতে পারবেন। কিছু কোম্পানি দেখে এবং অন্য সিস্টেম আছে, অন্য মাধ্যম ধরে আপনি ওয়ার্ক পারমিটে যেয়ে আপনি 3 বছরের টিআরসি কার্ড করতে পারবেন। দ্বিতীয়ত বলা যাক কোম্পানির জন্য কঠোর শর্ত। কোনো কোম্পানি যদি এই ওয়ার্ক পারমিট বের করতে হয় তাহলে তাকে প্রমাণ করতে হবে যে তার ওয়ার্কার দরকার এবং ফরেন এবং লেবার মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করতে হবে এবং প্রমাণ করে দেখাতে হবে যে কাজ কোম্পানিতে কাজ অনেক কিন্তু ওয়ার্কার নেই, ওয়ার্কার দরকার। এই প্রমাণ ছাড়া কোনো কোম্পানি এখন থেকে পারমিট বের করতে পারবে না। কোম্পানি পারমিট বের করতে হলে আগে ফরেন মিনিস্ট্রিতে দেখাতে হবে যে কোম্পানিতে কাজের চাপ বেশি এবং লেবার নাই, ওয়ার্কার নেই, সো অন্য দেশ থেকে মানুষ আনতে হবে। এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করার পর তারপর অ্যাপ্লাই করতে হবে ওয়ার্ক পারমিটের জন্য। এবং যে দেশে বাংলাদেশ থেকে যদি আনতে চায় তাহলে বাংলাদেশে আনতে হলে সেটা পারমিট বের করতে হবে বাংলাদেশের জন্য এবং প্রমাণ দেখাতে হবে আমি বাংলাদেশি মানুষের দরকার, আমার কাজের চাপ বেশি। আর প্রমাণ ছাড়া কোনো কোম্পানি ওয়ার্ক পারমিট বের করতে পারবে না। তৃতীয়ত বলা যাক কোম্পানির আর্থিক দায়। কোনো কোম্পানি যদি ওয়ার্ক পারমিট বের করতে চায় তাহলে সেই কোম্পানি 825 ইউরো এই ডিপোজিট করতে হবে, পুলিশের কাছে দিতে হবে, দিয়ে এটা ডিপোজিট করে রাখতে হবে। কারণ ওয়ার্ক পারমিট বের করার আগে কোম্পানি 825 ইউরো এই পুলিশের কাছে ডিপোজিট করে রাখতে হবে। কারণ যদি কোম্পানিতে আপনার পারমিট দিয়ে দেওয়ার পর যদি আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ না করে এবং টিআরসি কার্ড করে না দেয় এবং আপনাকে থাকার ব্যবস্থা করে না দেয়, আপনার বাসস্থানের ব্যবস্থা করে না দেয়, তাহলে ওই কোম্পানি যে ডিপোজিটটা করবে ওটা আর ফেরত পাবে না এবং পরবর্তীতে আবার ওই কোম্পানিটা তো ফেরত পাবে না এবং পরবর্তীতে এই কোম্পানি এই পুলিশকে সরকারকে জরিমানা দিতে হবে। সেটা অত্যন্ত খুশির খবর যে বাংলাদেশ থেকে যদি বা বিভিন্ন দেশ থেকে লোক আনতে চায় কোনো কোম্পানি, তাহলে এটা পুলিশের কাছে ডিপোজিট করতে হবে এবং যদি না আসার পর আমরা টিআরসি কার্ড থাকাখানির ব্যবস্থা বা বাসস্থানের ব্যবস্থা করে না দেয় এবং আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ না করে, তাহলে ওই কোম্পানি আরও জরিমানা দিতে হবে, দিতে বাধ্য। কিন্তু অনেকে আমাকে বলেছেন যে এজেন্সি বা দালালরা যে আপনাদের কাছ থেকে ডিপোজিট নিবে পারমিটের আগে, কোম্পানির কাছে ডিপোজিট রাখতে হবে, এটা সম্পূর্ণ ভুয়া। কোম্পানি ওটা ডিপোজিট করতে হবে পারমিট দেওয়ার আগে। কোম্পানি ডিপোজিট করতে হবে, একজন মানুষ আনতে হলে সেই মানুষের জন্য ডিপোজিট করে রাখতে হবে পুলিশের কাছে, তারপর পারমিট বের করতে পারবে। কিন্তু কোনো ওয়ার্কার যদি বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে যেতে চায়
তাহলে আপনাদেরকে কোনো ডিপোজিট করতে হবে না, কারণ আপনাদেরকে ওরা নিচ্ছে, সে কারণে আপনারা ডিপোজিট করতে হবে না, কোম্পানি ডিপোজিট করে রাখবে। কারণ আপনার যাওয়ার পর যদি কিছু করে না দেয় তাহলে ও ডিপোজিট ফেরত পাবে না এবং ওর উপরে ওই কোম্পানির উপরে আরও জরিমানা করা হবে এবং জরিমানা দিতে বাধ্য। আর কোম্পানিকে প্রমাণ করতে হবে যে ওর কোম্পানিতে যতজন লোক আছে মিনিমাম 1 বছর কাজ করেছে, সেই প্রমাণ দেখাতে হবে ওয়ার্ক পারমিট বের করার আগে। আর যে সাপ্লাই কোম্পানিগুলো এগুলো দেখাতে পারবে না, সো সেই ক্ষেত্রে সাপ্লাই কোম্পানি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে আর ওরা পারমিট দিতে পারবে না। জেনুইন যে কোম্পানিগুলো আছে সেগুলাই পারমিট দিতে পারবে এবং প্রমাণ দেখাতে হবে একজন লোক বা যতজন আছে সবাই 1 বছর মিনিমাম কাজ করেছে এই কোম্পানিতে, এটা প্রমাণ দেখাতে পারলে পারমিট বের করতে পারবে। এখন যেটা বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শ্রমিকদের জন্য উন্নত সুবিধা এবং বাসস্থানের ব্যবস্থা। সো সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত করে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবেন। আর স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করে গেলে অনেক তথ্য জানা থেকে যাবে। যদি কোনো কোম্পানি লোক আনতে চায় তাহলে ওই কোম্পানি প্রমাণ দেখাতে হবে যে এই লোকের টাকা কানির ব্যবস্থা কোম্পানি করে দিবে এবং কোম্পানিতে আসার পর কোম্পানির টিআরসি কার্ড করে দিবে এবং কোম্পানির যে স্বাস্থ্য বিমা ওইটা করে দিবে। যদি স্বাস্থ্য বিমা করে না দেয় তাহলে কোম্পানি 2000 ইউরো জরিমানা দিতে হবে এবং কোম্পানিতে যদি লোক একজন বা দুজন আনে প্রতিজনের জন্য একটা রুম বরাদ্দ থাকতে হবে। আগে মিডল ইস্ট বা অন্য ক্রোয়েশিয়াতে বা ইউরোপের বিভিন্ন দেশে গেলে আপনার এক রুমে 4-5 জন থাকতে হতো, কিন্তু ক্রোয়েশিয়াতে এই নিয়ম এখন হবে না। ক্রোয়েশিয়াতে আসলে একজনের জন্য একটা রুম বরাদ্দ থাকতে হবে, এটার প্রমাণ দেখাতে হবে এবং স্বাস্থ্য বিমা এটা বাধ্যতামূলক করে দিতে হবে, তা না হলে কোম্পানি জরিমানা দিতে বাধ্য। সো তাই আমি আপনাদেরকে বলবো এটা অত্যন্ত খুশির খবর যে এখন থেকে ক্রোয়েশিয়াতে যারা আসবেন বা আসতে ইচ্ছুক তাদের অন্তত পক্ষে ক্রোয়েশিয়াতে থাকতে পারবেন, আর অন্য দেশে না গেলেও চলবে। কারণ ক্রোয়েশিয়াতে 3 বছর টিআরসি কার্ড পাচ্ছেন, থাকাখানির ব্যবস্থা বা কোম্পানি করে দিচ্ছে, স্বাস্থ্য বিমা আছে এবং স্যালারিও আপনার উন্নত স্যালারি আছে, জীবনযাপন মানও উন্নত এবং 5 বছর পর আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো কেন আপনি অন্য দেশে যাবেন? সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই দেশে থাকবেন, এই দেশ থেকে অন্য দেশে যাবেন না। এখন বলা যাক দক্ষ এবং অভিজ্ঞ কর্মী দরকার। এখন থেকে ক্রোয়েশিয়াতে আসতে হলে দক্ষ কর্মী ছাড়া অদক্ষ কর্মী আসতে পারবেন না, কারণ এখন থেকে ক্রোয়েশিয়া যতটা পারমিট বের হবে, পারমিট বের করার পর আপনি যে কাজ জানেন সেই কাজের উপরে আপনার পারমিটটা বের হবে এবং সেই কাজের উপরে আপনি ইন্টারভিউ দিতে হবে এমবেসিতে এবং একটা ভিডিও বানাতে হবে, সেই ভিডিও দেখে আপনার প্রুভ করতে হবে যে আপনি এই কাজের উপরে দক্ষ আছে। সো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যারা ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করবেন, করার সাথে সাথে আপনি দেখবেন কোন কাজের জন্য আপনাকে অ্যাপ্লাই করিয়েছে, দলাল বা এজেন্সিকে বলবেন কোন কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করেছে। সো সেই কাজের উপরে আপনি একটু অভিজ্ঞতা অর্জন করবেন এবং সেই কাজের উপরে একটা ভিডিও বানাবেন, তা না হলে আপনার ভিসাটা রিজেক্ট হবে। কারণ এই ভিডিওটা ওরা দেখবে এবং মালিক পক্ষ দেখবে এবং যে এমবিএসির কাছে আপনি এমবিএসি আপনাকে এটা প্রুফ দেখাতে হবে যে আপনি এটা কাজ জানেন, আর ইন্টারভিউ দিতে হবে এমবিএসিতে। সো আপনি যদি এটার মধ্যে আপনি পারেন না তাহলে আপনার ভিসাটা রিজেক্ট হবে। সো সেক্ষেত্রে আমি বলবো যদি আপনারা কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে কাজে অ্যাপ্লাই করান তাহলে আপনারা কাজের উপর দক্ষতা অর্জন করে তারপর অ্যাপ্লাই করাবেন। এখন যেটা বলবো সেটা হচ্ছে কোম্পানির বার্ষিক আয়ের শর্ত। কোনো কোম্পানির যদি পারমিট দিতে হয় তাহলে সেই কোম্পানির প্রমাণ দেখাতে হবে যে ওই কোম্পানির বার্ষিক আয় 10,000 থেকে 15,000 ইউরো আয় হচ্ছে বা আরও বেশি হচ্ছে, তার প্রমাণ দেখাতে হবে পারমিট দেওয়ার আগে। তা যদি আপনার ওই কোম্পানির যদি কম আয় হয় তাহলে ও কোম্পানি পারমিট বের করতে পারবে না এবং কাউকে আনতে পারবে না। সো প্রমাণ দেখাতে হবে যে কোম্পানি ভালো এবং কোম্পানির আয় হচ্ছে 10,000 থেকে 15,000 ইউরো বা আরও বেশি, এটা দেখাতে হবে। মিনিমাম 10 থেকে 15,000 হতে হবে, না তা না হলে আরও বেশি হতে হবে, কিন্তু এর নিচে হলে এই কোম্পানি পারমিট বের করতে পারবে না। সো তাই আমি আপনাদেরকে বলবো আপনাদের যারা এখন থেকে ওয়ার্ক পারমিটে আসবেন ক্রোয়েশিয়াতে, সো আপনাদের বইয়ের কোনো কারণ নাই, আপনারা অত্যন্ত ভালো একটা সুযোগ সুবিধা পাচ্ছেন। ক্রোয়েশিয়ার জন্য এখন বাংলাদেশের দুয়ার আবার খুলে যাচ্ছে। ইনশাআল্লাহ যারা আসবেন ইনশাআল্লাহ এই দেশে থাকবেন, এই দেশ থেকে অন্য দেশে যাবেন না। কারণ আপনারা যদি অন্য দেশে চলে যান এই বিগত বছরের মতো বা এই বছরের ফার্স্টে যে ভিসাটা বন্ধ হয়ে গেছিল এই কারণ এই দেশে আসার পর অন্য দেশের মানুষ চলে গেছে, তো তাই ভিসাটা বন্ধ করে দিয়েছিল। সো আবার খুলে যাচ্ছে। তো সো আমি আপনাদেরকে যারা অ্যাপ্লাই করেছেন ইনশাআল্লাহ আপনারা ভিসা হবে যদি আপনারা রিয়েল পারমিট থাকে, আপনার কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে ইন্টারভিউতে ভালো করতে পারেন তাহলে ভিসা হবে। আর যারা কাজ জানেন না বা
এই ঘরে বসে আছে তাদেরকে বলবো আপনারা কাজ শিখেন, যে কাজ শিখবেন সেই কাজের উপরে আপনারা অভিজ্ঞতা অর্জন করে অ্যাপ্লাই করাবেন। ভালো এজেন্সি ধরে সরকার অনুমোদিত যে এজেন্সিগুলো আছে তাদের মধ্যে করাবেন। আর যারা দালাল আছে তাদের আপনারা যে এই ভালোভাবে যাচাই বাছাই করে তারপর ওদের সাথে ডিল করবেন। সো এত সময় আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার নেক্সট ভিডিও পেতে এবং ক্রোয়েশিয়ার এবং ইউরোপের বিভিন্ন দেশের তথ্য পেতে আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, আল্লাহ হাফিজ।